প্রকাশ্য সভা থেকে ক্ষমা চাইলেন টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন বাদুড়িয়া তৃণমূলের বিধায়ক কাজী আব্দুর রহিম। তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাদুড়িয়ার টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তিনি প্রকাশ্য সভা থেকে বলেন, আমাকে ভুল বুঝবেন না, সত্যি আমি ভুল করেছি। সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল, এটা বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, ভুল শুধরে নিয়েছি। একটা সরকারের ক্ষমতায় এসে আমি কিছু করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। কাজী আব্দুর রহিম তার মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমি 57,000 ভোটে জিতেছিলাম, আমি বাদুড়িয়া মানুষের জন্য কিছু করতে পারিনি। তৃণমূলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়াটা নিশ্চিত আমার ভুল ছিল, তৃণমূলে যোগ দেওয়াটা আমার ভুল ছিল, তাই ক্ষমা চাইলাম। টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমান কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুর রহিমের মন্তব্য ঘিরে শুরু জোর রাজনৈতিক চর্চা। মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল, বিজেপি, বাম, আইএসএফ জোট। বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকৃতি কুমার সরকার বলেন, তৃণমূল মানুষকে ব্যবহারই করে, ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। তৃণমূলের সঙ্গে ভালো মানুষ বেশি দিন থাকতে পারে না, বিজেপি একমাত্র মানুষকে সম্মান দিতে জানে। অন্যদিকে বাদুড়িয়া উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারেশ রায় বলেন, কাজী আব্দুর রহিম আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই এমএলএ আছেন, তিনি এমএলএ হিসেবে পদত্যাগ করেননি। তিনি প্রচারে যাচ্ছেন, লোকজন না পেয়ে হতাশা থেকে এই সমস্ত বলছেন। বিধায়ক থাকাকালীন 5 বছরে মানুষের জন্য কিছু করতে পারেননি। বর্তমান তৃণমূলের প্রার্থী লক্ষাধিক ভোটে জিতবেন, তাই তিনি এই সমস্ত কথা বলছেন। অন্যদিকে বাম আইএসএফ জোটের আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি বলেন, কার ঠিক কার ভুল বাদুড়িয়ার মানুষ 29 তারিখে ভোট বাক্সে এর জবাব দেবে। আগামী দিন আপনাদের কাছে আমি শুধু এইটুকু বলে যাব, আপনাদের ঘরের সন্তান হিসেবে, আপনাদের আপনজন হিসেবে আমি শুধু বলে যাব যে আমাকে আপনারা যেন ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। তার কারণ আমি সত্যি ভুল করেছি, নিশ্চিত ইচ্ছা কিন্তু ভুল নয়। আমি সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল, এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। ভুল একবারের থেকে যদি দুবার হয় সেটা অপরাধ হয়, ভুল একবার সেটা কখনো অপরাধ নয়। আমি ভুল করেছিলাম, কিন্তু আমি অপরাধী নই, আমি অপরাধ করিনি, আমি ভুল করেছিলাম, আমি ভুল শুধরে নিয়েছি। আমি শুধু আপনাদেরকে বলবো যে আমি সত্যি তো একটা সরকারের ক্ষমতায় এসে আমি কিন্তু কিছু করতে পারিনি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। কিন্তু আমি বিধায়ক হিসেবে আপনারা যে দোয়া আশীর্বাদ করেছিলেন, আমার 3 কোটি টাকা আমি পেয়েছিলাম, এই প্রতি বছরে 60 লক্ষ করে টাকা। বলুন তো, আপনি বক্তব্যে বললেন। প্রথম কথা হলো, আমি 5 বছরের বিধায়ক, বাদুড়িয়ার মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং 1-2 হাজার ভোটে নয়, 57,000 ভোটে জিতেছিলাম। আমি বাদুড়িয়ার মানুষের জন্য সত্যি কিছু করতে পারিনি। তা আমার মনে হয়েছে যে তৃণমূলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার এইটা যাওয়াটা আমার নিশ্চিত আমার একটা ভুল হয়েছিল। আমি সে কথাই বলেছি যে আমার কাছে অনেক কিছু আমি আশা করেছিলাম বাদুড়িয়ার মানুষের জন্য অনেক কিছু করব, কিন্তু আমার বিধায়ক প্রকল্পের উন্নয়ন প্রকল্পের টাকা ছাড়া আমি কিন্তু এই 3 কোটি টাকা ব্যয় করা ছাড়া আমার মনের মতন কিছু কাজ করতে পারি। আপনাকে ব্যবহার করা হয়েছে বললেন। না, ব্যবহার করাটারও ব্যাপার নয়, একজন রাজনীতিবিদ, আমি তো নতুন কেউ নই, আমি বিধায়ক ছিলাম, আমার বাবা এখানে 50 বছর বিধায়ক। ব্যবহার করা, যিনি এই কথা বলেছেন তিনি আজকের দিন পর্যন্ত আমার দল তৃণমূল কংগ্রেসের এমএলএ, তিনি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে এমএলএ পদ, সেই পদ তিনি ত্যাগ করেননি। তিনি আজকের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রচারে যাচ্ছেন, তিনি লোকজন না পেয়ে হতাশায় ভুগছেন এবং আমি মনে করি তিনি হতাশায় থেকেই কথা বলেছেন। এই বাদুড়ার মাটি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত শক্ত মাটি, উর্বর মাটি। এই মাটিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকজি গত দিন এখানে মিটিং করে বলে গেছেন যে যারা দলের হয়ে দিনান্ত করে পরিশ্রম করে, যারা যেমন কাজ করেছে তাদের হয়ে তিনি পুরস্কৃত করবেন। বিধায়ক থাকাকালীন তিনি গত 5 বছর এই বাদুড়ার মানুষের জন্য তিনি কিছু তেমন করতে পারেননি, কিন্তু এই সময় বিধায়ক না থেকেও 2021-এ যা টিকিট পাওয়ার কথা ছিল, সেই আমাদের সকলের নেতা লিটন দা বাদুড়ার প্রতিটা প্রান্তে প্রান্তে উন্নয়ন পৌঁছে দিয়েছেন এবং তিনি আগামী দিন প্রায় লক্ষাধিক ভোটে এই বাদুড়া থেকে জয়লাভ করবেন। সেই হতাশা থেকে বিধায়ক বর্তমানে যিনি আছেন, বর্তমান
কংগ্রেসের যিনি প্রার্থী কাজী আব্দুল রহিম দিলীপ সাহেব এই সমস্ত কথা বলছেন, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আপনার নাম পরিচয়? দিলুদা ঠিকই বলেছেন, দিলুদার সুবুদ্ধির উদয় ঘটেছে। কেননা তৃণমূল মানুষকে ব্যবহারই করে, আর তাদের সঙ্গে কোনো ভালো মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বেশি দিন থাকতে পারবে না। কেননা তারা লুটেরাজ সরকার, তারা গুন্ডারাজ সরকার, এইসবগুলোই তারা করে। চোর ছেঁচড়ার যত কুখ্যাত কাজ তাদের মধ্যেই হয়। অতএব এখানে ভালো মানুষ কখনো থাকতে পারবে না। দিলুদা খুব ভালো কাজ করেছে। তবে আমি বলবো ভারতীয় জনতা পার্টি বা আমাদের সর্ববৃহৎ দল, আমরা যেভাবে আছি আমরা প্রত্যেকে সম্মান করি, সম্মান দিতে জানি, সম্মান নিতে জানি। তো আমরা 4 তারিখে সরকার গঠন করছি। এখনও যদি তৃণমূলে এরকম কোনো মানুষ থাকে আমাদের সঙ্গে আসতে পারে, বা তারা অনায়াসেই আমাদের পার্টি করতে পারে। 4 তারিখের পরে আমরা ভেবেছি যে এরকম ধরনের কোনো মানুষ আসলে আমরা আমাদের দরজা বন্ধ করে দেবো। আপনার নাম পরিচয়? আমি সুপ্রীতি কুমার সরকার, 99 বাদুড়িয়া বিধানসভা।